A for एप्पल, B for बड़ा एप्पल, C for छोटा एप्पल। বউ আমার কাঁচা লঙ্কা, বউ আমার ঝাল লঙ্কা, আমার বউয়ের আছে কত গুণ, আমি টাটকা বেগুন। আজকে কষা মাংস আর পোলাও বানানো হবে। এই বাবু, তোর নতুন জামাটা পরেছি, ইগো এক কাপ চা দাও না। হ্যালো রাজুদা, শুভ নববর্ষ। মিষ্টির বাক্সটা কিন্তু মনে করে পাঠিয়ে দেবে। এক কাপ চা দিয়ে যাও না। এই বাবু, আজকে কিন্তু বই পড়তে বসবি, তাহলে সারা বছর পড়ায় মন বসবে। আজকের মাংসটা যা হয়েছে। এই দাদু ঠাম্মাকে প্রণাম করে আয় যা, এক কাপ চা। আচ্ছা বলুন তো দিদি, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল কেন পেয়েছিলেন? এটা কোন বাঙালি জানে না? দিদি, আমি একজন টিচার হয়ে এটুকু জানবো না? আসলে রবি ঠাকুর কদবেল একেবারেই পছন্দ করতেন না, এমনকি বেল ফুলও পছন্দ করতেন না। আর শুধু তাই নয়, কলিং বেল, সাইকেলের বেল, কোনো বেলই তিনি পছন্দ করতেন না। আর যেহেতু উনি কোনো বেলই পছন্দ করতেন না, তাই ব্রিটিশরা ওনাকে নো বেল দিয়েছিলেন। বলো, সারা দেশে কয়টা পৃথিবী আছে? ও সরি, সারা পৃথিবীতে কয়টা দেশ আছে? ম্যাডাম 206টি। ফয়সাল, এবার তুই বল, সারা পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ কোনটা? পৃথিবীতে সব থেকে ছোট দেশ ম্যাডাম সন্দেশ। কিরে, সৌরভের রেজাল্ট এত ভালো হয়েছে, তাহলে তোরটা এত খারাপ হলো কেন? হ্যাঁ, ও যে স্যারের কাছে টিউশন পড়ে, তুইও সেই স্যারের কাছেই টিউশন পড়িস, তাহলে তোরটা কেন খারাপ হলো? ও যে স্কুলে পড়ে, তুইও সেই স্কুলেই পড়িস, তাহলে তোরটা কেন খারাপ হলো? ওকে দেখে কিছু শেখ, ওর মতন হওয়ার চেষ্টা কর। দিন দিন গাধা হচ্ছে একটা। মা, বাবু, এই বাবু। হ্যাঁ মা, কি হয়েছে? তুই তোর বই খাতা এভাবে খুলে রেখে কোথায় গেছিলি রে? মা, আমি টয়লেটে গেছিলাম। বই খাতা এভাবে খুলে রাখা যায় না, তুই জানিস না? কেন, কি হয়? বই খাতা এভাবে খুলে রাখলে ভূত এসে পড়ে যায়, তারপর আর পড়াশোনা তোর মাথায় থাকে না। ও মা, তাই নাকি? হ্যাঁ মা, তাহলে আমি কালকের থেকে স্কুল যাওয়া বাদ দিয়ে দিই। কেন? আর টিউশন স্যারকেও বলে দিই কালকের থেকে না আসতে। এ মা, কেন? কারণ আমি যতদিন আমার বই খাতা খুলে রেখে দিয়েছিলাম, সেই হিসাবে তো ভূত এখন অনেক শিক্ষিত হয়ে গেছে, তোর কাছেই পড়ে নেবো। ভাই বলতো আলো আলো, তোর বউ কালো, ইয়ে। ভাই বলতো কাচের বাটি কাচের বাটি, তোর বিয়েতে আমি সাঁতার কাটি, ইয়ে। ভাই বলতো থিরি থিরি, তুই খাস বিড়ি, ইয়ে। ভাই বলতো গামছা। না, আমি বলবো না। ভাই বল না। না, আমি বলবো না। আরে ভাই বল না। গামছা। কাঁচা হাগু খামসা, ইয়ে। মামা, ফুচকা তো ভালো হয়েছে, কিন্তু ওয়াশরুম থেকে এসে কি ভালো করে হাত ধোন? দেহে না পা, আমাগো কাজ থাকে সারাদিন জাল আর লাল মরিচ লইয়া, তো বাথরুম থেকে আসার পরে হাত ধুই কিনা জানি না, তবে বাথরুমে যাওয়ার সময় অবশ্যই হাতটা ধুইয়া যায় সাবান দিয়া।